কালার শটারে কালো মাছি বাছাই করা হচ্ছে আর সিল্কি হচ্ছে পরিষ্কার। বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছেন এখানে এই বছরের বৈশাখের নতুন ধান 28, এই ধানটি কি কি কালার করা হয়েছে চালের, সেই কালারটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মেশিনটির মাধ্যমে ধানের পাথর খোয়া পরিষ্কার করা হচ্ছে। এটা সেলার, এই সেলারে চাউল বাইর করা হয় আর ধান ফেটে আপনারা দেখতে পাচ্ছেন পেটির চাপাটারে ধান বাছাই করা হচ্ছে। যেসব চাল বানানোর পর অবশিষ্ট যে ধানগুলো থাকে ওই ধানগুলোই গ্রামগঞ্জে যে চালনা বলে, চালনার মাধ্যমে ধানগুলো বাছাই করা হচ্ছে। এটা ফ্রেশ চাল। দেখেন নতুন ধানের কিছু কিছু চাল সবুজ এখনও আছে, এখনও পোক্ত হয়নি। এটা আসলে এই বৈশাখ থেকে শুরু নতুন ধানের চাল প্রক্রিয়াজাত করা হচ্ছে। পুরো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। চাউলের কালারটা বলা হয়েছিল লাইট ক্রিম। লাইট ক্রিম চাউলের আসলে লাইট ক্রিম চাউল ভাতটি যেন নষ্ট না হয় এই কারণেই এই লাইট ক্রিম করা হয়েছে। আসলে ধানটি যখন ভাবাই দেওয়া হয়েছিল প্রায় 1 ঘন্টার মতন চাপ দেওয়া হয়েছিল। 1 ঘন্টার চাপে আমরা কীরকম কালার পেয়েছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের চাউল দেখানোর চেষ্টা করছি। এটা হলো হোয়াইটনার, প্রথম হোয়াইটনারের, দ্বিতীয় হোয়াইটনারের। আমাদের প্রেশারটা দিয়েছি, আপনাদের প্রেশার দেওয়ার আপনারা দেখেন এই যে প্রেশার দিয়ে আমরা দিছি হোয়াইটনারে, যে পাথর দেওয়া হয়েছে, একটাতে একটা দেওয়া হয়েছে, একটি 2টা 3টা পাথর দেওয়া হয়েছে। প্রেশার খুব কম দেওয়া হয়েছে, কেননা চাউলের মানটি ভালো করার জন্য প্রেশার বাইরে দেওয়া হয়। তারপরে এখানে একটু প্রেশার একটু কম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে চাউলটা এটা মার্কেট বাজারজাত গোডাউন হলে চাউলটা সিল্কিতে অবশ্য প্রেশার বেশি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রথম সিল্কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চাউলের কালারটা দেখেন অনেক সুন্দর, অবশ্যই 1 ঘন্টায় যে কালারটা আসছে লাইট ক্রিম, হালকা লাইট ক্রিম কালার আসছে। আর যদি আমরা কালার নিতে চাই তাহলে এখানে এটা হলো পানির মিটার, তাহলে আপনারা দেখতে পারবেন চাউলের কালারটা আরও সোনালি রঙের কালার চলে আসবে। আর এই কালার আসলে হয়তোবা চাউলটা ভাত খেতে সুস্বাদু হবে না। আর একটু হালকা লাইট নিয়ে আসার কারণটা হচ্ছে আমরা এই ভাতটা খেতে যেন সুস্বাদু হয়। নতুন ধানের চালের ভাত খেতে তো অবশ্যই সুস্বাদু হয়। আর বিষয়টা হচ্ছে চাউলের ভাতের যে মান, আমরা ভাতটা রান্না করে খেয়ে এবং রেখে দেখবো যে কতক্ষণ পর্যন্ত, কত ঘন্টা পর্যন্ত এই চাউলের ভাত থাকে। তারপরে আমরা কিন্তু চাউলগুলো বাজারজাত করি, কেননা আমরা গ্যারান্টিযুক্ত চাউল তৈরি করি। আমরা অবশ্যই এই চাউলের ভাতটা খেয়ে রান্না করে খেয়ে এবং অবশিষ্ট ভাত রেখে দিব, যেন কতক্ষণ কত সময় ধরে এই ভাতটি নষ্ট না হয়, কিংবা ভাতটা গরম হয়ে যেমন আউলে যায় সেরকম যেন না হয়। এটা আমরা খাওয়ার পরে আমরা বাদবাকি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের ভাতটি কীরকম কত ঘন্টা পর্যন্ত থাকে। এই মেশিনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এর আগের ভিডিওতে, এটা খুদ বাছাই করা হচ্ছে মেশিনটিতে একবারে। আর এটা কালার শটার, সাতাকি কোম্পানির কালার শটার। এটা হলো ডিসপ্লে, এই দেখেন ডিসপ্লের উপরে অবশ্য সাতাকি লেখা রয়েছে। আর এই ডিসপ্লে থেকেই মনিটরিং করা হয়, মোবাইল স্ক্রিন টাচের মতন। এই টাচের মাধ্যমে এটি এই কালার শটারটি হলে অটোভাবেই চলবে। আর আপনাদের দেখেন এখানে যে আপনারা রিজার্ভটা দেখতে পাচ্ছেন, এই রিজার্ভটি 5টি রিজার্ভ আছে এখানে। এই 5টি রিজার্ভের মাধ্যমে কালো মাছি বাছাই করা হয়, খোয়া পাথর সব কিছু বাছাই করা একবারে ফ্রেশ। এখান থেকে চাউল একবারে ফ্রেশ চাউল বাহির হবে আপনাদের সম্পূর্ণ, এবং ফ্রেশ বাহির হওয়ার পরে কীরকম কালার আসলো সম্পূর্ণ আপনার এই ভিডিওতে দেখতে পারবেন। একটু অপেক্ষা করুন, আমরা একবারে ফ্রেশটাই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনার হালকা বাছাই, দেখেন এটার ভিতরে কালো চালগুলো রয়েছে। আর এই যে আমি আবারও দেখানোর চেষ্টা করছি একবারে ফ্রেশ চাল, এই দেখেন এটা কিন্তু হালকা লাইট ক্রিম কালার। এই কালারটি অনেক সুন্দর এবং ভাত খেতে অনেক মজা পাবেন। এটা হলো নতুন ধানের চাল 28। আসলে ওই চালটার ভাত খেয়ে অনেক সুস্বাদু আসবে, এবং ক্রিম ভাতটা কিন্তু অনেক, যেটা একটু বেশি ক্রিম হয় সেই চাউলের ভাত খেতে একটু
আপনারা জানেন তৃপ্তি কম পাবেন, আর এটা তৃপ্তি একটু বেশি পাবেন। এই কারণে আমরা হালকা উপরে চালাচ্ছি, তারপরও আমরা বাজারে মার্কেটে কী চাই সেটার উপরেই চাউলের কালার করব। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই।